পোস্তগোলা আমরা পিয়ারিং করতেছিলাম যে হরতালের গাড়ি না জ্বালায় পোড়ায়, এই কারণে আমরা পোস্তগোলা মোচরে আমরা ক্যাম্পিবিতে বসাচ্ছিলাম। হঠাৎ করে শুনতে পেলাম যে রেলগেট পার হইয়া একটা রাইদা গাড়ি আগুন দিছে। তাৎক্ষণিক আমরা 8-10টা হুন্ডা নিয়ে দৌড়ে আসি, আইসা দেখি পিছনে সুইডের 2টা সিট জ্বলতেছে। এখানে অনেক জনগণ পাবলিক হোটেল থেকে পানি আইন না নিজেরা গাড়ি নিবাইতেছিল। তো যত পানি মারে অত স্পিড বাইরে যায়। ক্ষণিকের ভিতরেই দেখলাম এই 10 মিনিট ভিতরে একে মাথা পর্যন্ত আইসা বললো, ওই যে পাউডার ছিটে তো আগুন জ্বলায়, মানে ধাও ধাও করে আগুনটা জ্বলে উঠলো। আর আমরা এটা দেখলাম, এই ফায়ার ব্রিগেড একবার ফোন দিছি, এরা বলতেছে স্যার কোন গাড়ি বাই করবো, কোন গাড়ি বাই করবো, আর কোন গাড়ি বাই করবো এই কথা কইতে কইতে আধা ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসে। না না, অনেক পরে আসছে, অনেক গাড়ি। হেরা যদি ফার্স্ট টাইমে আসে 2টা সিট জ্বলে, তারা ফার্স্ট টাইমে আসলে 2টা গাড়ি জ্বলে। এখান পাবলিকে যে না 90% পাবলিকই নিয়ে পেয়েছে। এই যে দেন আমাদের বিজাপিরা সব শৈল, আমরা নিজেরা গিয়া বোতল বইরা গেলান বইরা পানি এনে নিবেছি। ঘটনা হইলে আমরাও চাইছিলাম দ্রুত কেমে নিবান যায়। এখন তো গ্যাসের গাড়ি বাইসেন যে গেলাম সিলিন্ডার বাস্ট হয়ে থাকা, আমাদের রিক্সা এই বয়তে অনেক পাবলিক সামনে চাপছে কম। কিন্তু ড্রাইভার কিন্তু মূলত এই হোটেলে খাইতে যায় নাই, ড্রাইভার এসে অর্ধেক গাড়ি চলার পরে। হ্যাঁ, ড্রাইভার যদি এই হোটেলে খাইতে যেত অবশ্যই ড্রাইভার লগলে আসতো। ড্রাইভার এসে গাড়ি চলে যাওয়ার পরে ড্রাইভারটা এসে তাতে বোঝা গেল ড্রাইভার খাইতে এই হোটেলে খাইতে যায় নাই, অথচ হোটেলের বাইরে কোনো তারা বাসা বাড়ি থেকে যখন গেছিলো পরে দৌড়ে আসা দেখা গাড়ি চলতেছে। আমরা 2:40-এ মেসেজ পেয়েছি যে জুরাইন একটা গাড়িতে আগুন। তাৎক্ষণিকভাবে আমরা পুস্তকলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে উপস্থিত হই 2:45 এবং 2:47, 2:50-এর মধ্যে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আসলে কি আমরা 2:40-এ মেসেজ পেয়েছি, এটা রেকর্ড আমাদেরকে দেরিতে মেসেজ দিলে তো আমাদের কিছু করার নাই। আর রাস্তায় একটু জ্যাম থাকে, এই জ্যাম কাটিয়ে আসতে আমাদের এখানে 3 মিনিট সময় লাগছে, কিন্তু এখান থেকে মেসেজটাই দেওয়া হয় পরে। আর আগুন লাগলে ওখানে সাধারণ পাবলিক প্রাণপণ চেষ্টা করে, দিক বিদিক হিতাহিত মানে থাকে না, যেটা সংবাদটা ফায়ার সার্ভিসকে দিতে হবে আগে। এই তো, ধন্যবাদ আপনাদের। আসলে ক্ষয়ক্ষতি বাসের সিটগুলি পুড়ে গেছে, বডি পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, এই মুহূর্তে বলা যাবে না।